টাকা জমিয়ে রাখা মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় ফাঁদ। অনেকেই বলেন, আগে টাকা জমাই, তারপর ইনভেস্ট করব। তারা জানেন না, এই জমিয়ে রাখাটাই তাদের আর্থিক জীবনের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। টাকাকে শুধু ব্যাংকে রেখে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, এটা একরকম টাকার মূল্যকে নিজেই কমানো। শুনুন, আপনার জমানো টাকা কোনো গুপ্তধন নয়, যা নিরাপদ থাকবে। মূল্যস্ফীতি বা ইনফ্লেশন হলো এক নীরব ঘাতক, যা আপনার টাকা জমিয়ে রাখার ইচ্ছাকে দিন দিন শেষ করে দিচ্ছে। অ্যাজ আ ইনভেস্টমেন্ট মাইন্ডেড পারসন, একটা জিনিস আমি জোর দিয়ে বলতে পারি, টাকার মান ধরে রাখতে হলে কোনো একটা কাজ করলেই হবে না, টাকার কাজ করার সামর্থ্য তৈরি করতে হবে। যদি আপনি ইজি বা শর্টকাট খুঁজতে যান, তাহলে এই পোস্ট আপনার জন্য নয়। আর যদি আপনি সত্যি জানতে চান আপনার টাকা কিভাবে আপনার জন্য কাজ করবে, তবে এই গাইড আপনার জন্য। সো শুরু করি। ১. মুদ্রাস্ফীতি বুঝুন। এইটা সবার আগে। গত বছর যে জিনিস ১০০ টাকায় কিনতেন, এই বছর তা কিনতে লাগে প্রায় ১১০ টাকা। অর্থাৎ আপনার জমানো ১০০ টাকার মূল্যমান টেকনিক্যালি কমে গেল। টাকা জমিয়ে রাখলে আপনি সুদ পাচ্ছেন, কিন্তু টাকার মান ধরে রাখার লড়াইয়ে হেরে যাচ্ছেন। ২. লিকুইড মানি সীমিত রাখুন। জরুরি প্রয়োজনের জন্য ৩ থেকে ৬ মাসের সংসার খরচ হাতে রাখুন। এর অতিরিক্ত টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রেখে দেবেন না। এইটা একেবারে ন্যূনতম বললাম, এর থেকে ১ টাকাও বেশি ব্যাংকে রাখবেন না। ৩. জমির আশা ছেড়ে রূপাকে ধরুন। যদি জমি কেনার সামর্থ্য না থাকে, তবে রূপা বা সোনার বন্ডে অল্প অল্প করে বিনিয়োগ শুরু করুন। রূপা হাজার হাজার বছর ধরে মানুষের কেনাকাটার মান ধরে রেখেছে। এটি আপনার সঞ্চয়কে মুদ্রাস্ফীতির হাত থেকে রক্ষা করবে। ৪. অল্প টাকাও কাজে লাগান। ইনভেস্টমেন্টের জন্য বড় অঙ্কের টাকার অপেক্ষা করবেন না। অল্প টাকা করে প্রতি মাসেই রূপার কয়েন বা বার কিনতে পারেন, কিংবা হালাল সুদমুক্ত স্টক মার্কেটে অংশ নিন। আপনার ১০,০০০ টাকার ইনভেস্টমেন্টও বছরের পর বছর বসে থাকার চেয়ে অনেক ভালো। ৫. সোনাকে কেনাকাটার বস্তু নয়, ইনভেস্টমেন্ট ভাবুন। সোনার অলংকার আর সোনার বার দুটো এক জিনিস না। অলংকার বানালে মজুরি দিতে হয়, মেকিং চার্জেস, যা আপনার বিনিয়োগের মূল্য কমিয়ে দেয়। যদি ইনভেস্ট করেন, তবে 24 ক্যারেটের বার বা কয়েন কিনুন। ৬. জ্ঞান অর্জন করুন। এইটা সবচেয়ে দামি ইনভেস্টমেন্ট। যেখানে বিনিয়োগ করবেন সেই বিষয়ে আগে পড়ুন, জানুন। ইউটিউবে ভিডিও দেখুন। না জেনে হুজুগে ইনভেস্ট করাটা জুয়া খেলার মতোই ক্ষতিকর। এই ৬টা জিনিস ঠিক করেন, তারপর দেখবেন আপনার টাকা শুধু জমানো নয়, টেবিলের ওপর বসে আপনার জন্য কাজ করছে।